আরে বিন্দিয়া, হুম? এত বেকার টিপলে বিন্দিয়া কি করে চমকাবে? হুম? আর একটু ওপরে টিপ। হ্যাঁ। হুম। আহ, আর একটু ওপরে। নমস্কার কর্তা। আরে বিরজু, এসো এসো। ওই খেতে জল দিয়ে দিয়েছো তো? হ্যাঁ কর্তা। আর হ্যাঁ, হ্যাঁ, গোদাম থেকে গমের বস্তা হাটে কখন নিয়ে যাবে? ও মালিক যখন আপনি বলবেন তখন। হুম, তাহলে ঠিক আছে, জানাচ্ছি তোমায়। দেখো, আগে তুমি গিয়ে হ্যাঁ, আরে বাহ, আরে বিন্দিয়া কি করছিস? ধুতির ভেতরে ঢুকে যাবি নাকি তুই? আরে নিচে পাটা টিপে দে না, নিচে পা টিপে দে। বুঝতেই পারে না এ। আরে বিরজু, হ্যাঁ কর্তা। মালকিনের থেকে গোদামের চাবি নিয়ে নাও, আর হ্যাঁ, গমের বস্তাগুলো হাটে নিয়ে যাও, বুঝেছো? হ্যাঁ কর্তা। বিরজুকে গোদামের চাবিটা দিয়ে দাও। ওকে, কাম বিরজু। হুম। সাবাস। বাহ। তুমি এখানেই দাঁড়াও, আমি এক্ষুনি চাবি নিয়ে আসছি। ওকে ম্যাডাম। এটা নাও। হ্যাঁ, এটা কি করছো তুমি? যাও হ্যাঁ? বাইরে। যাও, বিন্দিয়াকে পাঠাও। হ্যাঁ, ঠিক আছে ম্যাডাম। হুম। বাহ বিন্দিয়া। আরে বিন্দিয়া, হুম। ম্যাডাম তোকে ডাকছে, এক্ষুনি যা। আচ্ছা, আমি যাচ্ছি। আরে বিন্দিয়া, তুই চলে গেলে আমার পাকে টিপে দেবে। আরে কর্তা, আমি আছি তো, আমি টিপে দিচ্ছি। আরে না না, থাক থাক, তোকে করতে হবে না। তুই আর এক কাজ হুম? কর, গোদাম থেকে গমের বস্তাগুলো হাটে নিয়ে যা। ঠিক আছে কর্তা। তাড়াতাড়ি যা। হ্যাঁ। বিন্দিয়া। কতদিন পালিয়ে বাঁচবি? হ্যাঁ বৌদি, আপনি ডেকেছিলেন আমায়? হ্যাঁ হ্যাঁ, আমার জামা কাপড় ওয়াশরুমে রেখে দিয়েছি। ওকে, এখন তুমি ওটা বাইরে শুকিয়ে দাও। আচ্ছা বৌদি। ঠিক আছে। কেমন আছো আরে তুমি? বিন্দিয়া, তুমি এত রাতে? আজকে তো তোমাকে একেবারে পরী লাগছে গো। ও কি হয়েছে? আমি তোমাকে ভালোবাসি। তো তুমি কি আমাকে বিয়ে করবে? আরে কেন করব না? এই দিনটার জন্য তো আমি কবে থেকে অপেক্ষা করছিলাম। মুয়া।
তাহলে মালিককে কবে বলবে? কালকেই বলে দেবো আমি মালিককে এ কথা। আর তাছাড়া বিয়ের জন্য টাকা পয়সাও তো দরকার পড়ে, একটু সময় দাও আমাকে। আমি কালকেই কর্তাবাবুর সঙ্গে আমি কথা বলবো। ওটা স্বপ্ন ছিল। কি করব, মালিক তো আমাকে টাকাও দিল না। এবার এবার আমি বিন্দিয়ার সঙ্গে কি করে বিয়ে করব? ওর বাবাকে 1 লাখ টাকা বিয়ের গয়না কি করে দেবো? কি করব আমি, কিছুই মাথায় ঢুকছে না। কিছু একটা তো করতেই হবে। আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম। তুমি এখানে কি করছো? কেউ যদি দেখে নিত? পাগল নাকি তুমি? এদিক ওদিক দেখে তারপর তো তোমাকে জড়িয়ে ধরলাম। তবে এই ব্লাউজটা কি তোমার? পাগল? এত দামি শাড়ি আর ব্লাউজ আমি কোত্থেকে পাবো? আরে তোমার প্রেমিক তো তোমাকে কিনে দেবে এই শাড়ি, এই ব্লাউজ। আচ্ছা। হ্যাঁ। মালিক। হ্যাঁ? বীর্য, হ্যাঁ কর্তা, বলুন না। বিন্দিয়ার কাছে তুই কি করছিলিস? ওই ওই আমি ওই আমি আসলে শুধু এমনিতেই গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, শোন, হ্যাঁ কর্তা। ভেতরে যা আর মালকিনকে বল হুম। জমির যে কাগজপত্রগুলো আমি রাতে বার করতে বলেছিলাম সেটা আমি চেয়ে পাঠিয়েছি, তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ কর্তা। আরে কোথায় রয়ে গেল, এখনো আসছে না। এই বিন্দিয়া কোথায় রয়ে গেল? হুম? কোথায় ছিলে তুমি? কখন থেকে অপেক্ষা করছিলাম। তুমি আমাকে কেন ডেকেছো এখানে, তাও এত রাত্রিরে? ওই আমি না তোমার সঙ্গে কটা কথা বলতে চাই। বাইরে দেখো না কর্তা কিভাবে তাকিয়ে থাকে তোমার দিকে, আর তোমার কাছেও যেতে দেয় না একেবারে বউ। এমন কি কথা আছে বলো? তুমি জানো না নাকি? তুমি জানো না কি কথা? জানি না আমি। কর্তা, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। কর্তা, ওই আমি বিন্দিয়ার সঙ্গে বিয়ে করতে চাই। কর্তা, তার জন্য আমার 1 লক্ষ টাকা দরকার। কারণ বিন্দিয়ার বাবা বলেছে যে আমি যদি 1 লাখ টাকার গয়না বানিয়ে দিই তাহলে বিন্দিয়ার সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেবে। আরে মূর্খ, তোর কোনো আন্দাজ আছে যে 1 লাখ টাকা কত টাকা হয়? কর্তা, ওই আমি কাজ করে সব টাকা ফিরিয়ে দেবো।
আর ওই মাতাল বিন্দিয়ার বাবার তো মাথা খারাপ হয়ে গেছে, আর তুইও পাগল হয়ে গেছিস নাকি? আর আমাদের বিন্দিয়ার সাথেই তোকে বিয়ে কেন করতে হবে? গ্রামে আরো মেয়ে আছে, তারা সবাই মরে গেছে নাকি? আরে যে কাউকে বিয়ে করে নে। কর্তা, আমি ওই বিন্দিয়াকে খুব ভালোবাসি। দেখো বীরজু, তুমি আমাদের এখানে অনেক দিন কাজ করছো, সেই জন্য আমি তোমাকে উল্টোপাল্টা কোনো কথা বলবো না, কিন্তু এই 1 লাখ টাকাটা না, এই বিষয়ে আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, বুঝেছো? ঠিক আছে কর্তা, কোনো ব্যাপার না। আর হ্যাঁ, বিন্দিয়াকে ভুলে যাও। এখানে কাজ করতে এসেছো না প্রেম করতে এসেছো? যাও এখান থেকে, অনেক হয়েছে। আমার বিন্দিয়ার ওপরে নজর দিচ্ছে ও। বীরজুর টাকা চাই বিয়ের জন্য, আর আমার বাচ্চা। কি হয়েছে? তুমি মালিকের সঙ্গে কথা বলেছো? হ্যাঁ, কিন্তু কর্তা বলেছে টাকা দেবে না। বারণ করেছে? তাহলে এখন আমাদের বিয়ে কি করে হবে? জানি না, দেখা যাক। তাহলে কি আমাদের বিয়ে হবে না? এর অবস্থাটা একবার দেখো। এ আমাকে সত্যিই ভালোবাসে, কিন্তু এত টাকা কোথা থেকে পাবো? মালিক আমাদের বিয়ের জন্য রাজি হয়ে যাবে না? হে ভগবান, এখন আমি কি করব? আমাদের সাহায্য করো। আমি ওকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। ম্যাডাম, ওই আপনি আমাকে ডেকেছিলেন? বীরজু, আমি তোমাকে বিয়ের জন্য টাকা দিতে পারি, কিন্তু তোমার আমার কথা শুনতে হবে। বুঝতে পারছি না যে কি করি। কর্তা তো বারণ করে দিল। বীরজু, হ্যাঁ, হ্যাঁ কর্তা, বলুন না। এটা কি করছিস? বিড়ি খাচ্ছিস? ওই কর্তা, এর পরে যেন কোনোদিনও বিড়ি খেতে না দেখি, আর যদি খেতে হয় তাহলে বাড়ির বাইরে গিয়ে খাবে। হ্যাঁ কর্তা। আয় আমার সাথে, আমি শহরে যাচ্ছি একটা জরুরি কাজে। হুম। এখানে বাড়ির যা কাজকর্ম আছে আমি সব মালকিনকে বুঝিয়ে দিয়েছি, ওনাকে জিজ্ঞেস করে বুঝে করবে, আর বাড়ির খেয়াল রেখো। হ্যাঁ কর্তা। আজ আমার স্বপ্ন পূরণ হবে।
ম্যাডাম, আমি অনেক ভেবেছি। আমাকে যেটা আপনি থাপ্পড় মেরেছিলেন না, আমি সেদিনই ভেবে নিয়েছিলাম যে আজকের পর থেকে আর এসব কোনোদিন করব না। কিন্তু কি করব, আমার কাছে এত বড় সমস্যা যে আর সেই প্রবলেমটা শুধু আপনিই সমাধান করতে পারবেন। আমি তৈরি আছি। হুম। এই নাও বিরজু। এবার তুমি আমাকে খুশি করো।